মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই প্রাণ ভরে একবার দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য অগণিত দোয়া মাগফিরাত করছি সেই সকল মহা মনীষীদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রম দাওয়াত ও ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলার মনোনীত দিন আমরা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সকল মহা মনীষীদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে আমরা বলি আমিন। মুহতারাম হাজিরিন, খুতবা দরুদের পরে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা নিসার সর্বপ্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য হাদিসে পাক থেকে একটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি, ছোট্ট একটি হাদিসের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে এই সংক্ষিপ্ত পরিসরে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বলার, প্রত্যেককে বোঝার, তদনুযায়ী আমল করার তৌফিক দান করে আমরা বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে একাধিক জায়গায় এবং বিভিন্ন জায়গায় মানব জাতিকে বিভিন্নভাবে সম্বোধন করেছেন। কোথাও সরাসরি শুধুমাত্র ঈমানদারদেরকে আহ্বান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনে একাধিক জায়গায় ঈমানদারদেরকে আহ্বান করেছেন, যে সেখানে উদ্দেশ্যই ছিল শুধু ঈমানদারগণ। আবার কোনো কোনো জায়গায় আল্লাহ পাক সমস্ত মানব জাতিকে একত্রে ডাক দিয়েছেন, সম্বোধন করেছেন। তন্মধ্যে অন্যতম হচ্ছে সূরাতুন নিসা, যার প্রথম আয়াতে কারিমার মাঝেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব জাতিকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে আল্লাহ পাক আহ্বান করে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। সমস্ত মানুষ, গ্রামের হোক কিংবা শহরের হোক, দেশি হোক কিংবা বিদেশি হোক, শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত হোক, যে কোনো শ্রেণী পেশা ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই মানুষ, তাদেরকে আল্লাহ পাক সম্বোধন করে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। রবকে ভয় করো। রবকে এই জন্য ভয় করবে যে যেহেতু তিনি রব, এবং রবের শাব্দিক অর্থ হচ্ছে পালনকর্তা। পবিত্র কালামের প্রথম কালামুল্লাহ মাজিদের সর্বপ্রথম সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের মাঝে আল্লাহ পাকের প্রশংসা স্বরূপ যে সূরা রয়েছে সূরাতুল ফাতিহা, এই ফাতিহার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সমস্ত প্রশংসা সেই রবের, যিনি বিশ্বজগতের রব, যিনি আসমানের মালিক, আসমানের প্রতিপালক, জমিনের প্রতিপালক, জান্নাত জাহান্নাম, আরশ মুআল্লা, পুলসিরাত, মিজান, হাসরের ময়দান, জিন জগৎ, মানব জগৎ, রুহানি জগৎ, আলমে বারজাখ, এক কথায় যত জগৎ রয়েছে সমস্ত জগতের একচ্ছত্র পালনকর্তা মালিক যিনি, তিনি হচ্ছেন রব। মুফাসসিরিন কিরামগণ সহজ ভাষায় রবের ব্যাখ্যা দিয়েছেন এভাবে, রব বলা হয় ওই সত্তাকে যিনি সৃষ্টির অবস্থা বুঝে, প্রয়োজন বুঝে, তার চাওয়ার পূর্বেই যিনি প্রয়োজন পুরা করেন, তিনি হচ্ছেন রব। অর্থাৎ মাতৃগর্ভে যখন একটা ভ্রূণ আসে, যখন একটা বাচ্চার জন্ম হবে, মায়ের গর্ভে কেবল এসেছে, ওই ভ্রূণ থেকে শুরু করে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত বাচ্চা নিজস্ব কিছুই করার ক্ষমতা রাখে না। মাও চাইলে কোনো উপকার কিংবা অপকার পেটের সন্তানকে করতে পারে না। তো ওই মায়ের গর্ভে থাকাকালীন সময়ে তার যাবতীয় প্রয়োজন, একে তো সে বলতে পারে না, কারো সাহায্য চাইলেও নিতে পারে না, ওই সময়ে তার তিলে তিলে এক ফোঁটা নাপাক এক বিন্দু পানি দ্বারা ক্রমান্বয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্তপিণ্ড মাংসপিণ্ড থেকে শুরু করে পরিপূর্ণ একটা মানব সন্তানের জন্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন, যে মায়ের পেট থেকে বের করে থাকেন, ভূমিষ্ঠ করে থাকেন। সে রব
তার মায়ের গর্ভে থাকাকালীন সময়ে যাবতীয় প্রয়োজনকে পুরা করেন। তিলে তিলে বেড়ে ওঠার জন্য মায়ের নাভির সাথে, বাচ্চার নাভির সাথে কানেকশন দিয়ে ব্লাডের মাধ্যমে ওই বাচ্চাকে তিলে তিলে বড় করতে থাকেন, অক্সিজেনের চাহিদা পূরণ করতে থাকেন, খুদ পিপাসার কাতরতা দূর করতে থাকেন। ক্রমান্বয়ে এই সন্তানকে এক ফোঁটা পানি থেকে পরিপূর্ণ একটা মানব সন্তানে রূপান্তরিত করতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্যই রবকে রব বলা হয়। আর ইবাদতের একচ্ছত্র মালিক তিনি, যেহেতু তিনি ছাড়া কোনো ব্যক্তি কিংবা কোনো সৃষ্টি অপর সৃষ্টিকে এভাবে রক্ষণাবেক্ষণ এবং পালনকর্তা হিসাবে পালন করা, লালন করা কোনো সৃষ্টির পক্ষে সম্ভব নয়। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব জাতিকে, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মাবলম্বী রয়েছে, আল্লাহ পাকের বিরুদ্ধে আছে, আল্লাহ পাকের পক্ষে আছে, নাস্তিক নাস্তিক নির্বিশেষে যারা নিজেদেরকে মানুষ হিসেবে পরিচয় দেয়, হোক সেই মানুষটা ডারউইনের মতবাদী, হোক সেই মানুষটা নিজেকে বানর থেকে ক্রমান্বয়ে মানুষে রূপান্তরিত হয়েছে এই মতবাদের অনুসারী, এরপরেও সে তো নিজেকে মানুষ বলতে চায়। এই যত শ্রেণীর রয়েছে যারা নিজেকে মানুষ বলে, আল্লাহ পাক তাদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে লোক সকল তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক সত্তা থেকে, এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং ওই ব্যক্তির থেকেই তার সঙ্গীকে সৃষ্টি করেছেন, তার জোড়াকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং ওই নারী এবং একজন পুরুষ থেকে ক্রমান্বয়ে পৃথিবীতে বংশ বিস্তার ঘটিয়েছেন। রিজালান কাসীরান ওয়া নিসাআ, অনেক নারী অনেক পুরুষের আগমন ঘটিয়েছেন। যেই সত্তা, ওই সত্তাকে তোমরা ভয় করো। যিনি একচ্ছত্র স্রষ্টা, যিনি মালিক, একজন ব্যক্তিকে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন। বলেন তো তার নাম কি? সর্বপ্রথম যেই মানুষটিকে আল্লাহ বানিয়েছেন তার নাম কি? আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আপনার সমস্ত মানব জাতির যিনি আদি পিতা, শুধু মুসলমানের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নন, সমস্ত মানব যিনি মানুষ হিসাবে বংশবিস্তার করেছেন, পৃথিবীতে মানুষ হিসাবে আগমন করেছেন। যদিও তার মাথার মধ্যে কিছু তার প্লাস মাইনাসে সমস্যা রয়েছে, কিছু নাট বল্টু স্ক্রুবে সমস্যা আছে, নিজেকে বানরের বংশধর হিসাবে পরিচয় করিয়ে দিতে চায়, নিজেকে নাস্তিক হিসাবে, মুক্ত মনা হিসাবে সমাজে পরিচিতি লাভ করাতে চায়, এরপরেও ওই ব্যক্তি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? সমস্ত মানুষ, আল্লাহ বলেন মিন নাফসিন ওয়াহিদা, এক ব্যক্তি, এক সত্তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি সৃষ্টি করেছি, তার থেকে সমস্ত মানুষ। কিভাবে? আল্লাহ বলে ওয়াখালাকা মিনহা যাওজাহা, এবং এই আদম থেকে আমি তার সঙ্গীকে, তার জোড়াকে সৃষ্টি করেছি। বলেন তো তার নাম কি? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের আদি মাতা। তাহলে সমস্ত মানব জাতির আদি পিতার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত মানব জাতির আদি মাতার নাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন ব্যক্তি, একজন নারী এবং একজন পুরুষ থেকে আল্লাহ বলেন ওয়াবাসসা মিনহুমা, এই উভয় থেকে আমি বিস্তার ঘটিয়েছি রিজালান কাসীরান ওয়া নিসাআ, অনেক নারী পুরুষ, অর্থাৎ পৃথিবীতে যত নারী পুরুষ আগমন ঘটেছে সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। কথা বলেন ঠিক না বেঠিক? এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? এই কথা যেহেতু স্বয়ং রব বলেছেন, আমাদের আল্লাহ বলেছেন, যিনি স্রষ্টা তিনি বলেছেন, অতএব এই কথার মধ্যে সন্দেহ পোষণ করলে ঈমান থাকবে না। যদি কেউ বলতে চায়, যদি ভুলক্রমে এই বৈজ্ঞানিক ঠুনকো তথ্যকে যদি কেউ সামান্য সময়ের জন্য বিশ্বাস করে, আল্লাহর কসম করে বলে ওই ব্যক্তির ঈমান থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যে মানুষের উৎপত্তি বানর থেকে, ক্রমান্বয়ে বানর লাফাতে লাফাতে লেজ খসে পড়েছে, আস্তে আস্তে পশমগুলো ঝরে পড়েছে, এক একটা স্টেজ পার হয়ে একসময় বাঁকা বানর সোজা মানুষে পরিণত হয়েছে। এগুলো হয়তো বা হতে পারে ওই সমস্ত জ্ঞান পাপী, ওই সমস্ত বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিদের চিন্তা ধারণা, যারা এই আকীদায় বিশ্বাসী,
কিন্তু যারা রবকে মানে, আল্লাহকে একচ্ছত্র মালিক হিসাবে স্বীকৃতি দেয়, ঈমান আনয়ন করে, তারা সবাই জানে পৃথিবীতে যত মানব সন্তান, মানব জাতি বসবাস করছে, সবার আদি পিতা এবং আদি মাতা আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? তো যাই হোক, আল্লাহ বলতেছেন যেহেতু তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আদম থেকে এবং হাওয়া থেকে, অতএব তিনি যেহেতু রব, ভয় করতে হবে একমাত্র তাকে। আত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এবং ভয় করো ওই রবকে, ওই আল্লাহকে, যার নাম দিয়ে তোমরা একে অন্যের থেকে তোমাদের অধিকার আদায় করো, অধিকার দাবি করে থাকো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকল বিষয়ে খবর রাখেন। রাকিব শব্দের অর্থ হচ্ছে নিগাহবান, যিনি রক্ষণাবেক্ষণ করেন, যিনি দেখাশোনা করেন, সব সময় যার দৃষ্টি সৃষ্টির উপরে থাকে তাকে রাকিব বলা হয়। আল্লাহ পাক বলতেছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের যাবতীয় বিষয় সম্পর্কে খবর রাখেন। প্রিয় ভাইয়েরা, যেহেতু এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ পাকের সুস্পষ্ট ঘোষণা হচ্ছে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, এই দুইজন নারী পুরুষ থেকে সমস্ত মানব জাতির বংশবিস্তার ঘটেছে, তো নিঃসন্দেহে মানব জাতির বংশবিস্তারের একটা ধারাবাহিকতা হচ্ছে একজন নারী এবং একজন পুরুষের একসাথে সম্মিলিত হওয়ার মাধ্যমেই কি হয়, বংশবিস্তার ঘটে। কথা বলেন ঠিক না বেঠিক? এর দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে বৈধ পদ্ধতি, বৈবাহিক পদ্ধতি। বৈবাহিক সূত্রে একজন নারী এবং একজন পুরুষের একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকে, বিবাহ বন্ধনের মাধ্যমে নারী পুরুষের সমাবেশ ঘটে থাকে, এক হয়ে একজন নারী এবং একজন পুরুষ থেকে ক্রমান্বয়ে পরবর্তী জেনারেশন তাদের থেকে আসতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা হচ্ছে অবৈধ পন্থা, বৈবাহিক সম্পর্ক ছাড়াই বিভিন্নভাবে, অন্যায়ভাবে, অবৈধভাবে বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে বংশবিস্তার ঘটে থাকে। সেটাকে আমাদের সামাজিক ভাষায় সেটাকে বাস্টার কিংবা জারজ সন্তান বা অবৈধ সন্তান বলে। কথা বলেন ঠিক না বেঠিক? আশা করা যায়, এবং আমরা এটা শুধু আশা করি না, শতভাগ কনফিডেন্সের সাথে, শতভাগ আত্মবিশ্বাসের সাথে, কথার শব্দগুলো ভালো করে খেয়াল করেন, শতভাগ কনফিডেন্স এবং আত্মবিশ্বাসের সাথে আমরা প্রতিটা মুমিন এবং মুসলমান এই কথায় বিশ্বাসী এবং এই চিন্তাধারায় বিশ্বাসী যে অবশ্যই আমাদের প্রতিটা মানুষের জন্ম, প্রতিটা ঈমানদার ইনশাআল্লাহ অবশ্যই বৈধভাবে এবং একজন মা এবং একজন বাবার বৈধ সম্পর্কের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের প্রত্যেকের বাবা মায়ের বৈধ সম্পর্ক ছিল এবং আমাদের প্রত্যেকের জন্মের সঠিক পরিচয় আছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রকৃতপক্ষে যারা তাদের রবকে চিনতে পারে, যারা তাদের রবকে চিনতে পারে, তারাই কেবলমাত্র, আমার চিন্তাধারা এটা মনে হয়, তারাই কেবলমাত্র তার পিতা মাতার বৈধ সন্তান। কেননা কোনো বৈধ সন্তান যে তার বাবা মা থেকে পৃথিবীতে এসেছে বৈধভাবে, সে কখনো তার রবকে অস্বীকার করতে পারে না। যুক্তি দেয়, যাহা দেখো না দুই নয়নে তাহা বিশ্বাস করিও না গুরুর বচনে, যে যা আমি দেখি না তা আমি বিশ্বাস করি না। বলেন তো, আমার এবং আপনার প্রতিটা মানুষের এই কথা বলার কি কোনো যৌক্তিকতা আছে যে আমি আমার মা এবং বাবার বৈধ সম্পর্কের সময় ছিলাম না, জন্মের সময় আমি দেখিনি কে আমার বাবা এবং মা, ডেকেছি, বড় হয়েছি, দেখেছি, লালন পালন করেছে, সেই হিসেবে আমি তাকে মা ডাকি, মা বলেছেন উনি তোমার বাবা, সেই হিসেবে তাকে বাবা ডাকি। কিন্তু কোনো মানুষ সে কি জন্মের সময় দেখেছে আসলে তার বাবাকে? কথা বলেন, কেউ জানে? এটা না দেখে যদি বিশ্বাস করা যায়, একজন নারীর বক্তব্যকে কেন্দ্র করে আমার মা বলেছে ইনি তোমার বাবা, সেই হিসাবে একজন নারীর বক্তব্যকে বিশ্বাস করে যদি কোনো ব্যক্তি তার বাবাকে বাবা হিসাবে স্বীকৃতি দিতে পারে, বাবাকে বাবা হিসাবে মেনে নিতে পারে, ১০০ লক্ষ পয়গম্বর পৃথিবীর বুকে আগমন ঘটেছে, প্রতিটা নবী, প্রতিজন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই কথার সাক্ষী দিয়েছেন, উবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, হে দুনিয়ার লোক সকল একমাত্র আল্লাহর ইবাদত করো এবং সমস্ত তাগুতকে বর্জন করো, একচ্ছত্র মালিকানা আল্লাহর এবং একমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? তো ১৬ লক্ষ পয়গম্বরের স্বীকৃতির পরে, ঘোষণার পরেও কোনো ব্যক্তি যদি তার রবকে স্বীকার করতে দেরি করে কিংবা সন্দেহ পোষণ করে, তাহলে তার জন্মের মাঝেও সন্দেহ থাকার সুযোগ আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই?
এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদের সমস্ত মানব জাতি, এখানে মুসলমান উদ্দেশ্য কেন করেন নাই, এখানে মুমিনুন কেন বলেন নাই, ইন্ডিকেট কেন করেন নাই, যেহেতু সমস্ত মানুষই একটা বৈধ প্রক্রিয়ায় আসে, হোক সনাতনী ধর্মের হোক খ্রিস্ট ধর্মের, কিন্তু প্রতিটা ধর্মের মধ্যে বৈধ বৈবাহিক সম্পর্কের ব্যবস্থা আছে না নাই? হিন্দু ধর্মের মধ্যেও যদি কোনো ব্যক্তি নারী এবং পুরুষের তাদের ধর্মীয় রীতিনীতি মেনে এরপরে যদি একজন নারী এবং একজন পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে হতে পারে সে কাফের, হতে পারে মুশরিক, কিন্তু ধর্মীয় রীতিমালা মেনে, সামাজিক নীতিমালা মেনে একজন নারী পুরুষ যেহেতু বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিল, অতএব তাদের থেকে যে বংশ বিস্তার আসবে সেটাও বৈধ এবং কি বলে হালাল জাদা, হালাল হিসাবে, বৈধ সন্তান হিসাবে তার পরিচয় সে লাভ করবে, যদিও সে বিধর্মী হয়। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে সমস্ত মানব জাতিকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলছেন যে সমস্ত লোক সকল তোমরা আল্লাহকে ভয় করো, কেননা আল্লাহ একজন নারী পুরুষের মাধ্যমে তোমাদের বংশ বিস্তার ঘটিয়েছেন। এখন একজন নারী পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কেন জরুরি? এই যে আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে অনলাইন অফলাইন সমস্ত জায়গায় ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে, মতবাদ নিয়ে মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল। হাজারো লাখো ধর্মপ্রাণ মুসলমান যারা এর বিরোধিতা করেছে, এটাকে বয়কট করার জন্য ঘোষণা দিয়েছে, যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো এই ট্রান্সজেন্ডার মতবাদকে প্রমোট করতে চেয়েছে বা তাদের পক্ষে কথা বলেছে, তাদেরকে বয়কটের ঘোষণা দিয়েছে, তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে। এর কারণ কি জানেন? কেননা যারা ট্রান্সজেন্ডার মতবাদে বিশ্বাসী, অর্থাৎ যারা সমকামী হয়, নারী নারী বিবাহ বন্ধনে তারা বিশ্বাসী, পুরুষে পুরুষে বিবাহ বন্ধনে বিশ্বাসী, যেটা কোনো পৃথিবীতে নিকৃষ্টতম প্রাণী কুকুরেও এই বিশ্বাসী নয়। কথা বলেন ঠিক না বেটি? একটা কুকুরও আর একটা পুরুষ কুকুরের সাথে কখনো কি হয় না? যৌন সম্পর্কে লিপ্ত হয় না। কথা কন ঠিক না বেটি? একটা শূকর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, যার শরীরের প্রতিটা লোম পর্যন্ত নাপাক, শুধু তার রক্ত মাংস নয়, প্রতিটা লোমকূপ পর্যন্ত নাপাক। সেই প্রাণী শূকরের মধ্যেও এই খাসলত নাই যে পুরুষে পুরুষে সে যৌন সম্ভোগ করবে। অথচ কিছু তাদের মাথা মগজ এতটাই পচে গিয়েছে যে এটার ব্যাপারে তারা আবেদন করতে চায় যে সমকামিতাকে বৈধতা দেওয়া হোক। নাউজুবিল্লাহ। তো কেন এর বিরোধিতা করেছে? মানব জাতির বৈধ পন্থায় মানব জাতির ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য নারী পুরুষের বৈবাহিক সম্পর্কের বিকল্প কোনো কিছু নেই। যারা ট্রান্সজেন্ডার মতবাদে বিশ্বাসী, যারা সমকামী, তাদেরকে যদি আলাদা একটা ভূখণ্ড, আলাদা একটা দেশ দিয়ে দেওয়া হয় যে যত সমকামী আছে সব গিয়ে ওখানে বসবাস করবে, দেখবেন আগামী 50 বছরের মধ্যে সমস্ত সমকামী পৃথিবী থেকে বিদায় নেবে। কথা বলেন ঠিক না বেটি? কেন? তাদের থেকে প্রোডাকশন হবে না, তাদের থেকে তো বংশ বিস্তারের কোনো সুযোগ নেই, আছে নাকি? এই জন্য বৈধ পন্থায় মানব জাতির বংশ বিস্তারের জন্য বিবাহের বিকল্প কোনো কিছু নাই। সমস্ত নবীগণ বিবাহ করেছেন। নবী বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হচ্ছে আমার সুন্নাত, বিবাহ হচ্ছে সমস্ত পয়গম্বরের সুন্নাত। যে ব্যক্তি বিবাহকে অপছন্দ করে, বিবাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয়, নাউজুবিল্লাহ, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে জান্নাতে সব দিয়েছেন, সমস্ত নিয়ামতে ভরপুর ছিল, কিন্তু একজন জীবন সঙ্গিনী ছিল না, যার কারণে তার কাছে জান্নাত অতৃপ্ত ছিল, অপূরণীয় ছিল। সব আছে কিন্তু কি যেন নেই, সেটা ছিল তার জীবন সঙ্গিনী নেই। আল্লাহ দিয়েছেন তার মাধ্যমে ক্রমান্বয়ে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী পরে এই যে আমাদের বংশ বিস্তারের ধারাবাহিকতা আজও অব্যাহত আছে, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এই নারী পুরুষের বিবাহ বন্ধনের মাধ্যমে যেভাবে শুধুমাত্র একজন নারী এবং একজন পুরুষের মনের যৌন চাহিদা পূরণ করাই উদ্দেশ্য নয়, মৃত্যু পর্যন্ত তাদের দিলের রহম, ভালোবাসা, আন্তরিকতা দিয়ে বংশ বিস্তারের ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং এটার মাধ্যমে আল্লাহ পাকের জাত এবং সত্তার পরিচয় লাভ করা। আল্লাহ কোরআনের অনেক জায়গায় বিভিন্ন নিদর্শন বলেছেন। আল্লাহ বলেন, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা।
আল্লাহ বলেন আল্লাহকে চেনার অনেক নিদর্শন আছে, যেই সমস্ত নিদর্শনের মাধ্যমে দুনিয়ার মানুষগুলো তার রবকে চিনবে, তার স্রষ্টাকে চিনবে। তার মধ্যে অন্যতম একটা নিদর্শন হচ্ছে আল্লাহ বলেন আন খলাকালাকুম মিন আনফুসিকুম, তোমাদের প্রতিটা পুরুষের থেকে প্রতিটা পুরুষের জন্য আজওয়াজা, আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়া সৃষ্টি করেছেন, অর্থাৎ তার স্ত্রী হিসাবে একজন নারীকে আল্লাহ দান করেছেন। কেন? আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে ওই পুরুষ ওই নারীর সাথে আরামে সুখে স্বাচ্ছন্দ্যে নিরাপত্তার সাথে বসবাস করতে পারে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ বলেন ওই নারী এবং পুরুষের মধ্যে যে পুরুষটা কখনো তার স্ত্রীকে জীবনে দেখে নাই, ওই স্ত্রী কখনো পুরুষকে দেখে নাই, এক কালিমার মাধ্যমে এমন একটা বৈধ সম্পর্ক স্থাপন হয়েছে। নারী এবং পুরুষ মিলে যখন সামাজিকভাবে যখন একজন নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, স্বামী স্ত্রী হিসাবে পরিচয় লাভ করেছে, এই স্বামী ওই স্ত্রীর জন্য নিজের সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? সব কিছু দিতে প্রস্তুত হয়ে যায়। সেই সকালে বেরোয়, আবার গভীর রাতে ফিরে উপার্জন করে কার জন্য? স্ত্রী সন্তানের জন্য। আল্লাহ বলেন ওয়াজআলা বাইনাকুম, পরস্পরের মধ্যে আল্লাহ দিয়েছেন মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, দয়া সহানুভূতি সহনশীলতা একের মধ্যে আরেকজনের দিলের মধ্যে পয়দা করে দিয়েছেন। স্ত্রী কোনো বিপদে পড়লে, স্ত্রী অসুস্থ হলে স্বামীর মন পেরেশান হয়ে যায়, স্বামী কোনো বিপদে পড়লে স্ত্রী পেরেশান হয়ে যায়। বলে হুজুর অনেক লোক তো আছে যে দোয়া করে আল্লাহ যেন স্বামীটা তাড়াতাড়ি মরে যায়। অনেকে দোয়া করে আল্লাহ এমন বউ থেকে আমার জীবনটা বাঁচাও। নারীদেরকে বেগম বলা হয় স্বাভাবিকভাবে, আমাদের সামাজিক মাধ্যমে বিবাহের পরে নারীদেরকে বেগম বলে না? রহিমা বেগম, খাদিজা বেগম বলে কি বলে না? এই বেগম শব্দটা মূলত ফার্সি শব্দ বা উর্দুতেও ব্যবহার হয়। বেগম, বে শব্দের অর্থ হলো ব্যতীত। বে শব্দের অর্থ কি? ব্যতীত। গম মানে টেনশন, চিন্তা, পেরেশানি। বেগম মানে কি? নিশ্চিন্ত, মানে যাকে নিয়ে একজন মানুষ নিশ্চিন্ত হবে। সারাদিন অনেক টেনশন নিয়ে পেরেশানি নিয়ে বাসায় ফিরবে, ওই বেগমকে দেখে তার সব টেনশন দূর হয়ে যাবে। এই জন্য স্ত্রীকে বেগম বলা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় উল্টা, সারাদিন সমস্ত কার্যক্রম সেরে ঘরে আসার পরে মনে হয় সেজন্য এতক্ষণ বেগমের মধ্যে ছিল, মানে টেনশন ফ্রি ছিল, এখন ঘরে ঢুকছে নতুন করে টেনশন শুরু হয়েছে। আছে না নাই? এই জন্য স্বামী এবং পুরুষের মধ্যে, স্ত্রীর মাঝে কিছু অধিকার রয়েছে, পারস্পরিক কিছু হক রয়েছে। যদি কোনো স্বামী স্ত্রী এই একে অপরের হকগুলোর প্রতি খেয়াল রাখে, দায়িত্বশীল হয়, ওই সংসারটা সুখের হয়। ওই সংসারে উপার্জন কম থাকলেও, খাবার কম থাকলেও, তাদের স্বাচ্ছন্দ্যের জীবনের জন্য তাদের উপায় উপকরণ কম থাকলেও ওই পরিবারটার মধ্যে রহমত এবং বরকত থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? সারাদিন রিক্সা চালিয়ে এসেছে, এক মুঠো খাবার 3 বেলা জোগাড় করতে পারে না, এরপরে মুখ থেকে হাসি যায় না। অথচ দেখা যায় ঈদের সময় কোনো ব্যক্তি তার স্ত্রীকে 50,000 টাকা মার্কেট করার জন্য দিয়েছে। ওই দিন এক ভদ্রলোক আমাকে বলতেছে, উনি একজন MBBS ডাক্তার, তো বলতেছে ঈদের সময় সে পরীক্ষা দিবে, তার স্ত্রী পরীক্ষা দিবে, ভার্সিটিতে পড়তেছে, বলে অনেক টাকার মার্কেট করে আবার 20,000 টাকা তার হাত খরচের জন্য দিয়েছে। 20,000 টাকা ঢিল দিয়ে ফেলে দিয়েছে। বলছে এটা কোনো টাকা হলো? এটা আমাকে অপমান করা হলো। তাকে 20,000 টাকা দেওয়া হয়েছে হাত খরচের জন্য, সে এটাকে ঢিল দিয়ে ফেলে দিয়েছে। কেন? এটাকে সে অপমান বোধ করেছে, যে এটা তার জন্য শোভা পায় না, এত কম টাকা কেন দিয়েছে। অথচ এমনও মানুষ আছে যারা পুরো মাস মিলে 12,000 টাকা ইনকাম করে। আছে না নাই? এই 12,000 টাকা দিয়ে স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন সবগুলো মিলে কি হয়? সুখে স্বাচ্ছন্দ্যে তারা জীবন কাটায়। ঈদের সময় নতুন পোশাক বাবা মা কিনে না, অল্প দামে ফুটপাত থেকে সন্তানের জন্য কিনে দেয়। এরপরে তাদের মুখে হাসির ছোঁয়া আছে না নাই? এই জন্য প্রিয় ভাইরা, স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার, দায়িত্ববোধ যদি কোনো ব্যক্তি বুঝে, তাহলে কখন ওই ফ্যামিলির মধ্যে কি হয় না? গণ্ডগোল হয় না। আমরা সবসময় নিজের অধিকার আদায়ের জন্য সচেষ্ট থাকি, অন্যের অধিকার প্রতিষ্ঠার জন্য কি থাকি না? সচেতন থাকি না। আল্লাহ পাক যে বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমাদের পারস্পরিকের মধ্যে আল্লাহ পাক রহমত এবং মোহাব্বত তৈরি করে দিয়েছেন, একে অন্যের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সমস্ত নিয়ামতগুলো হচ্ছে উপভোগের বস্তু, আর সব নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট নিয়ামত হচ্ছে একজন নেককার বিবি। বলেন সুবহানাল্লাহ। একজন নেককার স্ত্রী যে পেয়েছে, দুনিয়ার সব নিয়ামত তার ঘরে আল্লাহ দিয়ে দিয়েছেন।
অভাব অনটন থাকতে পারে, উপার্জন কম থাকতে পারে, কিন্তু নেককার বিবি যে ব্যক্তি পেল তার চাইতে বড় নেয়ামত আর কেউ পেল না। যারা বিবাহ করে ফেলেছেন, দাজ্জাল মার্কা বউ যাদের কপালে ঝুটেছে, তারা চিন্তা করে হায় হায় এই সুযোগ আর কোনোদিন আসবে না, এই দাজ্জালকে কখনো ভালো করার সুযোগ আসে না। অনেক সময় এমনটা হয়ে যায়, অধিকার আপনি 100 ভাগ দেওয়ার পরেও 100 ভাগ অধিকার তার আদায় করেছেন, পারলে 150 ভাগ আদায় করেছেন, এরপরেও অনেক সময় স্ত্রীর সন্তুষ্টি পাওয়া যায় না, আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় স্ত্রীর জুলুম হয় স্বামীর প্রতি, স্বামীর জুলুম হয় স্ত্রীর প্রতি। উভয় অবস্থায় আল্লাহ পাক কাউকে আবার পরীক্ষার মধ্যেও ফেলেন কি ফেলেন না? কাউকে পরীক্ষার মাধ্যমে ফেলেন, পরীক্ষার মাধ্যমে। কারো জীবন বিবাহের আগে ছিল খুব ভালো, বলে পুরুষ মানুষ 2 প্রকার। পুরুষ মানুষ কয় প্রকার? কথা বলেন, পুরুষ মানুষ কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার হচ্ছে বিবাহিত, আর এক প্রকার হচ্ছে জীবিত। জীবিত আর বিবাহিত এই 2 পুরুষ। কারণ কি? যেই পুরুষ বিবাহ করছে মানে ওই পুরুষ মরছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে কিছু কিছু মানুষ বিবাহের পরে তাদের আগের লাইফটাই তাদের কাছে মনে হয় খুব ভালো ছিল, পরবর্তী লাইফ দেখা যায় যে আরও অতিষ্ঠ হয়ে যায়, যন্ত্রণাময় হয়ে যায়, জাহান্নাম হয়ে যায়। এই জন্য নারী পুরুষের বিবাহের ক্ষেত্রে ইসলামী নীতিমালা যখন কোনো ব্যক্তি ফলো করবে, আশা করা যায় এরপরও ব্যতিক্রম হতে পারে। অনেক নবীদের স্ত্রী ব্যাপারে শুনছেন না, যে নবীর স্ত্রীরাও নবীদের বিরুদ্ধে ছিল কি ছিল না? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তিতে উঠেছে, সন্তান তার বিরুদ্ধে ছিল, সন্তান কুফরি করেছে, ঈমান আনয়ন করে নাই। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছে, তার স্ত্রী তার বিরুদ্ধে ছিল। এটা অনেক সময় পরীক্ষা হয়ে যেতে পারে। এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যাকে আল্লাহ 4টা নেয়ামত দিয়েছেন, কয়টা নেয়ামত? 4টা নেয়ামত যাকে দিয়েছেন, পৃথিবীর সমস্ত নেয়ামতের ভান্ডার আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার জিকিরওয়ালা জবান আল্লাহ যাকে দিয়েছেন, যার জবান থেকে কোনো গালি বের হয় না, যার জবান থেকে কখনো মিথ্যা বের হয় না, যার জবান থেকে কখনো গীবত শিকায়েত বের হয় না, যার জবান থেকে কটু কথা কখনো বের হয় না, অন্যকে কষ্ট দেয় এমন কোনো কথা যিনি বলে না, সর্ব অবস্থায় তার জবানে কি চলতে থাকে? আল্লাহর জিকির চলতে থাকে। এই জিকিরওয়ালা একটা জবান আল্লাহ যাকে দান করেছেন, শ্রেষ্ঠ নেয়ামত ওই ব্যক্তি পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ পাক যাকে শুকরওয়ালা একটা দিল দান করেছেন, যে আত্মায় সর্ব অবস্থায় শুকর আছে, খেয়েছে আলহামদুলিল্লাহ, খায়নি তবে বলে আলহামদুলিল্লাহ। যেহেতু যিনি খাইয়েছেন তিনি যেই রব, যিনি না খাইয়ে রেখেছেন আমাকে, তিনি আমার কোনো কল্যাণের জন্য হয়তো বা না খেয়ে রেখেছেন। এই জন্য সর্ব অবস্থায় যার দিল শুকর করতে পারে, তো আল্লাহ রসুল বলেন এই নেয়ামত আল্লাহ যাকে দিয়েছেন তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ দান করেছেন। 3 নাম্বার যাকে আল্লাহ পাক একজন নেককার স্ত্রী দান করেছেন, যেই স্ত্রী স্বামীর আনুগত্য করে, যার দিকে তাকালে স্বামীর মন শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন কোরআনের মধ্যে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেন রব্বানা, ইমানদারগণ এভাবে দোয়া করে, হে আমাদের প্রতিপালক, হাব লানা আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা আমাদের স্ত্রীগণদেরকে, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা আমাদের সন্তান এবং আমাদের এমন স্ত্রী দান করেন যে স্ত্রী এবং সন্তানদেরকে দেখে কুররাতা আয়ুন আমাদের চক্ষুগুলো শীতল হয়ে যায়। এমন সন্তান আমাদেরকে দান করেন যেই সন্তানদেরকে দেখলে চোখ কি হয়ে যায়? শীতল হয়ে যায়। এমন সন্তান দিয়েন না যেই সন্তানকে নিজের বাবা কুঠারের আঘাতে হত্যা করতে হয়। কথা বলেন ঠিক না বেটি? কিছুদিন আগে আপনারা দেখেছেন যে নিজের বাবা নেশাগ্রস্ত সন্তানকে নিজের হাতে হত্যা করেছে এবং নিজে গিয়ে আত্মসমর্পণ করেছে প্রশাসনের কাছে। কখনো হয়েছে এটা? বাবা অতিষ্ঠ হয়ে গিয়েছে সন্তানের উপরে। আল্লাহ তাআলা বলেন যে ইমানদার হচ্ছে ওই ব্যক্তিরা যারা তার রবের কাছে চাওয়ার সময় এভাবেই চায়, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আয় আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন, কুররাতা আয়ুন যাদেরকে দেখলে আমাদের চোখ কি হয়ে যায়? শীতল হয়ে যায়। তো নবীজি বলেন যে ওই ব্যক্তি সবচেয়ে বড় নেয়ামত প্রাপ্ত, যে যাকে আল্লাহ এমন স্ত্রী দান করেছেন যাকে দেখলে তার চোখ কি হয়ে যায়? শীতল হয়ে যায়। ওই স্ত্রীকে আল্লাহ নেককার স্ত্রী বলেছেন, এবং যিনি স্বামীর অবর্তমানে স্বামীর সম্পদের এবং নিজের ইজ্জতের হেফাজত করে। স্বামী বেচারা প্রবাসে গিয়েছে, কার জন্য প্রবাসে যায়? এই স্ত্রী সন্তানদের ভাগ্য ফেরাবার জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য উনি গিয়ে প্রবাসে গিয়ে নিজে কষ্টের জীবনযাপন করে, এদিকে সব টাকা পয়সা নিয়ে অন্যের সাথে পালিয়ে যায়। আছে না নাই? বলে এই কাজগুলো যারা করে না, যেই নারীগণ
কি করে না, স্বামীর অবর্তমানে নিজের চরিত্রের হেফাজত করে, স্বামীর সম্পদের হেফাজত করে, অন্যায়ভাবে স্বামীর সম্পদ খরচ করে না, ওই নারী হচ্ছে নেককার। এবং এই নেককার স্ত্রী যাকে আল্লাহ দান করেছেন ওই ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যশীল, বলেন আলহামদুলিল্লাহ। 4 নম্বরে যাকে আল্লাহ পাক একটা মেহনতি শরীর দান করেছেন, পরিশ্রমী শরীর দান করেছেন, সে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে পারে, তার একটা সুঠাম দেহ আছে, শক্তিশালী একটা দেহ আছে এবং পরিশ্রম কষ্ট সহিষ্ণু একটা দেহ আল্লাহ দান করেছেন, শরীর দান করেছেন। এই 4টা নেয়ামত, 1 নম্বরে হচ্ছে জিকিরওয়ালা জবান, 2 নম্বরে শুকরওয়ালা দিল, 3 নম্বরে নেককার স্ত্রী, 4 নম্বর মেহনতি একটা শরীর। এই 4টা নেয়ামত আল্লাহ যাকে দান করেছেন, নবীজি বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ তাকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমরা অনেক সময় অনেক বাবা মা কী করি, নিজের সন্তান বিবাহের উপযুক্ত হলেও বিবাহ দেয় না, বলে একটু নিজের পায়ে দাঁড়াক। এই নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে অন্য জায়গায় বংশ বিস্তার করে ফেলে, হয় কি হয় না? বলে নিজের মেয়েটা প্রতিষ্ঠিত হোক, প্রতিষ্ঠিত হতে হতে এমন প্রতিষ্ঠিত হয় পরে আর বিবাহ হয় না। এই জন্য বাবা মার দায়িত্ব হচ্ছে সন্তান যখন বিবাহের উপযুক্ত হবে, ছেলে হোক কিংবা মেয়ে হোক। বিবাহের উপযুক্ত বলতে আমরা কি বুঝি? আমাদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী মেয়েদের বয়স সর্বনিম্ন কত বছর হতে হয় বলেন তো? কথা বলেন না কেন? কয় বছর? মেয়েদের বয়স সর্বনিম্ন 18, ছেলেদের বয়স সর্বনিম্ন 21 বছর। আচ্ছা বলেন তো, এই যতগুলো পরকীয়ার ঘটনা ঘটে, ছেলে মেয়ে নিয়ে পালিয়ে যায়, আবার বাড়িঘরের টাকা পয়সা সব চুরি করে পালিয়ে যায়, খোঁজ নিয়ে দেখবেন সব মেয়েগুলো 16 বছরের নিচে। 18 বছর তো অনেক দূরে, 16 বছরের নিচে যেই ছেলেগুলো নিয়ে পালিয়ে যায়, অনেক ছেলে দেখা যায় এগুলো সব 21 বছর তো অনেক দূরে, 18 বছরের নিচে, ক্লাস 7, 8, 9-এ পড়তেছে, এমন আছে না নাই? তার মানে বোঝা গেল যেই ছেলেগুলোকে আমরা 21-এর বান্ডিং দিয়ে দিয়েছি, 21-এর আগে সে বিবাহ করতে পারবে না। তার যদি চাহিদা থাকে, সামর্থ্য থাকে, তাহলেও সে বিবাহ করতে পারবে না, কারণ তার 21 বছর হয়নি। তো সে তার জরুরত কিভাবে পূরণ করে? অন্যায়ভাবে পার্কে গিয়ে তার প্রয়োজন পুরা করে। যেই মেয়েটাকে আমি 18 বছরে বান্ডিং দিয়ে দিয়েছি, ওই মেয়েটা দেখা গেছে যে 13 বছর 14 বছর বয়সে সে অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে গিয়েছে। মেয়ের বয়স 13 বছর, বিবাহ হবে 18 বছর। এই 5 বছর ফ্রি সার্ভিস যখন দিবে, জনসেবা কর্মসূচিতে যখন সে অংশগ্রহণ করবে, 18 বছরের পরে যেই যুবক তাকে পাবে, তার ভাগ্যে কিছু জুটবে? কথা কন না কেন? তার ভাগ্যে কিছু থাকবে? কিছু থাকবে না। প্রিয় ভাইয়ের জন্য বাবা মার একটা নৈতিক দায়িত্ব, এটা ইমানই দায়িত্ব। নবীজি বলেন, যেই বাবা মা তার বিবাহের উপযুক্ত সন্তানকে বিবাহের ব্যবস্থা করলো না, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে যত অন্যায় করবে, যত গুনাহ করবে, এর একটা অংশ বাবা মার আমলনামায় গিয়ে যোগ হবে, বলি নাউজুবিল্লাহ। এই জন্য বাবা মাদের সতর্ক এবং সচেতন হওয়া দরকার, বিবাহকে সহজ করা দরকার। বর্তমান সময়ে বিবাহর মতো কঠিন কোনো কাজ নেই। কথা কন না কেন? আছে? বিবাহের মতো কঠিন কোনো কাজ নাই। আবাসিক হোটেলে যায় যুবকরা, এই কথাগুলো বলতে যদিও বুক ফেটে যায়। 500 টাকা খরচ করে প্রয়োজন পুরো করতে পারে, অথচ একজন যুবক 20,000 টাকা ইনকাম করে, তাকে তার বাবা মা বিবাহ করায় না, বলে তুমি এখনো প্রতিষ্ঠিত হওনি, নিজের পায়ে দাঁড়াওনি, নিজের পায়ে এখনো দাঁড়ায় নাই। অথচ তার চেয়ে অর্ধেক ইনকামেও অন্য একজন পুরুষ তার স্ত্রী সন্তান নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছে। প্রিয় ভাইরা, আমাদের সচ্ছলতার চেয়ে সবার আগে দরকার ঈমানকে হেফাজত করা। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হওয়ার আগে আমাদের আগে চরিত্র হেফাজতের দরকার। নবীজি বলেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক দল। এই যুবকদেরকে উদ্দেশ্য করে নবীজি বলছেন, তোমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক দলেরা, মানিস্তাতা মিনকুমুল বাআ। এখানে যুবকের মধ্যে কিন্তু 21 বছরের বান্ডিং নাই। কথা কন না কেন? আছে? 21 বছরের কথা নাই। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক দল, মানিস্তাতা মিনকুমুল বাআ, যার সামর্থ্য রয়েছে। বিবাহের সামর্থ্য মানে স্ত্রীকে ডাল ভাত কোনো রকম খাওয়াতে পারে, এটাই সামর্থ্য। সামর্থ্য মানে এই নয় লাক্সারি জীবনের ব্যবস্থা করতে হবে, বিশাল বিলাসবহুল বাড়ি গাড়ির ব্যবস্থা, এটার নাম সামর্থ্য না। কোনো রকম ডাল ভাত খাওয়ার ব্যবস্থা হয়েছে, তার ভিতরে চাহিদা শুরু হয়েছে। নবীজি বলেন, ফালিয়াতাজাওয়াজ, আদেশ করেছেন, ফালিয়াতাজাওয়াজ, শুধু আদেশ করেন না, আমর সাথে যোগ করে লামে তাকিদ যোগ করেছেন যে অবশ্যই সে যেন কি করে? বিবাহ করে। কেন? বিবাহের মাধ্যমে ফাইন্নাহু আগাদ্দু লিল বসর, কেননা এই বিবাহের মাধ্যমে একজন যুবকের দৃষ্টি সংযত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়া আহসানু লিল ফারজ, একজন যুবক তার চরিত্রকে হেফাজত করতে পারবে। অনেক যুবক আমাদের কাছে আসে যে হুজুর কি করব, বয়স 22, 24, 25 হয়ে গিয়েছে,
ভালো লেভেলে চাকরি করে না, কোনো রকম চাকরি করে, 15-20 হাজার টাকা কামাই করে। বলে বাবা মাকে অনেকবার সরাসরি বলেছি বিবাহের কথা, বাবা মা বিবাহ দিতে রাজি, এত আগে বিবাহের জন্য পাগল হয়ে গিয়েছো, এই কথা বলে তারা। এখন কিভাবে নিজের চরিত্র হেফাজত করবো বুঝি না। অনেক সময় এমন অনেক যুবক এসে বলে যে হুজুর গোপনে আমি আর আমার বান্ধবী যদি বিয়ে করে ফেলি, এগুলো কাল্পনিক কিচ্ছা বলতেছি না, বর্তমান সমাজের বাস্তব চিত্র বলছে আপনাদের কাছে। যে আমরা কি করবো, গুনাহ থেকে তো বাঁচতে পারছি না। আমার কলিগ, আমার সহকর্মী, আমার সহপাঠী একসাথে আসা যাওয়া করতে তাদের বাবা মার কোনো বাধা নাই, কোনো ধরনের নিষেধাজ্ঞা নাই, একসাথে ভার্সিটিতে আসা যাওয়া করছে। বলে এটা বন্ধু বান্ধব, বান্ধবী, জাস্ট ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এর সাথে আরও একটা যোগ করে এক্স ফ্রেন্ড। এটা বলতে তাদের লজ্জা লাগে না। মানে সমাজটাকে এতটা খারাপ পর্যায়ে আমরা নিয়ে যাচ্ছি উপযুক্ত সময়ে উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের প্রত্যেকটা বাবা মায়ের দায়িত্ব হচ্ছে, যেহেতু আমি বংশ বিস্তার করে আমার সন্তান পৃথিবীতে এনেছি, এই সন্তানের চরিত্রের হেফাজত করার দায়িত্ব কার? সবার আগে বাবা মার। কথা বলেন না কেন? সবার আগে বাবা মার দায়িত্ব। সন্তান বিবাহের উপযুক্ত হয়েছে, নিজে কিছু দিয়ে হলেও সহযোগিতা করে সন্তানের বিবাহের ব্যবস্থা করা। যেই সন্তানটা বেয়ারা থাকে, অনেক সময় দেখবেন মানে এক কথায় তার কোনো কাজকর্ম নাই, কাজের প্রতি মনোযোগ নাই, TTCM মানে টোটো কোম্পানির ম্যানেজার। এমন অনেক যুবককে দেখা গিয়েছে বিবাহের পরে সে দায়িত্বশীল হয়ে গিয়েছে, সংসারের প্রতি মনোযোগী হয়েছে। আগে বাবা মার কদর বুঝতো না, বিবাহের পরে 1-1.5 বছর পরে সন্তানের বাবা হয়েছে, এখন তার ভিতরে এমন একটা ফিলিংস জেগেছে, আমার সন্তানের জন্য এত মায়া, না জানি আমার বাবা আমাকে নিয়ে কত মায়া করেছে। কথা বলেন না কেন? হ্যাঁ, এমন চিন্তা ভাবনা যুবকের মনে এসেছে, জীবন পাল্টে গিয়েছে। এই জন্য প্রিয় বাবা মা যারা রয়েছেন, দায়িত্বশীল যারা আপনারা, তারা আপনাদের সন্তানকে উপযুক্ত সময় বিবাহের ব্যবস্থা করেন। মেয়েদেরকে উপযুক্ত এতটা প্রতিষ্ঠিত করতে করতে 30+ হয়ে যায়। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, অনেক বাবা মা আমাদের কাছে আছে তাবিজ নেওয়ার জন্য। হুজুর মেয়েটা অমুক ভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছে, মাশাল্লাহ এখন প্রায় 30-40 হাজার টাকা মাসিক স্যালারি, কিন্তু উপযুক্ত পাত্র খুঁজে পাচ্ছি না, একটু বিবাহের জন্য তাবিজ দেন। বাজারের দিন যেভাবে বাজার মিলে, বাজার ভেঙে গেলে ওভাবে আর বাজার থাকে না। একটা মেয়ের বিবাহের উপযুক্ত একটা সময় আছে, আকর্ষিত এবং চাহিদার একটা সময় থাকে। ওই সময় পার হয়ে গেলে তার টাকা থাকবে, পয়সা থাকবে, প্রতিষ্ঠিত হবে, কিন্তু সুন্দর একটা সংসার বা একটা সুন্দর আরামদায়ক জীবন থাকবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য বর্তমান সময়ে যেভাবে আমরা দেখছি, কেন যেই মেয়েটা পালিয়ে একজন হিন্দু ছেলেকে মুসলমান বানিয়ে বিবাহ করে, আবার সে হিন্দু হয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে দেখেন না আপনারা, হিন্দু মুসলমান পর্দা করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, এমন একজন মুসলমানের মেয়ে, কয়েকটা ঘটনা ইদানিংকালে ঘটেছে সিলেটে, আরও কয়েক জায়গায়। তারা হিন্দু পরিবারে গিয়ে শাখা সিঁদুর পরে এরপরে তারা হিন্দু ধর্মাবলম্বী ছেলের সাথে বিবাহ বসতেছে। তার মানে কি মুসলমানদের সন্তানের পুরুষদের কি অভাব পড়েছে? মুসলমান সমাজের মধ্যে যুব সমাজের কি এতটাই অধঃপতন হয়েছে যে তারা যুবক মুসলমানদের সমাজে খুঁজে না পেয়ে হিন্দু ধর্মে গিয়ে একজন মুসলমান মুরতাদ হয়ে, বিধর্মী হয়ে, বেঈমান হয়ে হিন্দু সন্তানকে বিবাহ করছে? এর কারণ সব কিছুর পেছনে দায় আমরা বাবা এবং মা। কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে, প্রতিটা বাবার হিসাব দিতে হবে। তার সন্তান কয়টা গার্লফ্রেন্ড বানিয়েছিল, কয়টা জাস্ট ফ্রেন্ড বানিয়েছিল, কয়টা এক্স ফ্রেন্ড বানিয়েছিল। বিশ্বাস করে আল্লাহর কসম করে বলি, বাবা মা এই হিসাব না দিয়ে আরশের থেকে, বিচারের ওই ময়দান থেকে, হাসরের মাঠ থেকে একটা পা নাড়াতে পারবেন না। অতএব আমাদের প্রতিটা বাবা মার এই দায়িত্ববোধ যেন থাকে, আমার সন্তান কোথায় হাঁটছে, কার সাথে যাচ্ছে, কিভাবে তার চরিত্র নষ্ট হচ্ছে, এগুলোর প্রতি যদি আমরা সজাগ সচেতন না থাকি, সন্তানগুলোকে দোষ দিয়ে তো লাভ নেই। বাবা আপনি দোষ দিচ্ছেন, ছেলে কথা শুনে না, কেমনে কথা শুনবে? আপনি ছেলের প্রতি শতভাগ দায়িত্ব পালন করেননি। আপনি চারা গাছ লাগিয়েছেন, এই চারা গাছ লাগানোর পরেই যদি ফলের আশা করেন, কখনো ফল পাওয়া যাবে? এই চারা গাছকে রোপণ করার পরে এই গাছের পরিচর্যা করা, গাছে আগাছা পরিষ্কার করা, গাছে সার পানি দেওয়া, সব কিছু দায়িত্ব পালন করেছেন, এবার গাছ আপনাকে ফল দিবে। আপনি শুধু লাগিয়ে রেখেছেন, কোনো দায়িত্ব পালন না। সন্তান শুধু জন্ম দিলেই বাবা মা হয়, জন্ম দিয়ে রেখে দিয়েছেন। এই সন্তান কার সাথে মিলে, কোথায় যায়, কি করে, কার সাথে আড্ডা দেয়, কিভাবে সে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যায়, কোনো দিন খোঁজ নেন নাই। এসে বলে বাবা 500 টাকা লাগবে, বের করে দেয়। সে 500 টাকা দিয়ে তো আর পোড়া মুরগি খায় না, সে গিয়ে খায় ওই যে বাবা খায়। 500 টাকা দিয়ে প্রথম খাইছে সিগারেট, এরপরে ডলাডলি খাইছে, এরপর আরেকটু উন্নত হয়েছে। এভাবে করে সমাজ নষ্ট হচ্ছে। আপনার তো খবর নাই, আপনি তো ঘুমিয়ে আছেন। আপনি চিন্তা করছেন যে আমার এত দরকার কি, বাচ্চা মানুষ, পোলাপাইন মানুষ, এরা করবে না তো করবে কারা? তো সমাজ নষ্ট পোলাপাইনে করে না তো করে কারা? ধর্ষণের ঘটনাগুলো পোলাপাইনে ঘটায় না তো ঘটায় কারা? ছিনতাইয়ের ঘটনা পোলাপাইনে ঘটায় না তো ঘটায় কারা? কথা কন না কেন?
এই জন্য যারা বৃদ্ধ মানুষ তারা তো অনেকটা রিটায়ার্ড পারসন, সমাজ থেকে, সংসার থেকে, পরিবার থেকে এসে গিয়েছেন। এখন যদি আপনারা এই যুব সমাজকে দায়িত্বশীল গড়ে না তোলেন, এই ফিকির যদি না থাকে, তাহলে যুব সমাজের চরিত্র নষ্ট হবে, সমাজ নষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে মানব জাতির বংশবিস্তার করতে চেয়েছেন, এই বংশবিস্তারের ধারার মধ্যে ব্যাঘাত ঘটে যাবে, তখন এই সমাজটা জারজ দিয়ে ভরে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতিটা বাবা মাকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করে, আমরা বলি আমিন। আল্লাহ পাক প্রতিটা যুবকের চরিত্র সংরক্ষণের জন্য, হেফাজতের জন্য উপযুক্ত সময়ে উপযুক্ত পাত্রীর ব্যবস্থা করে দিকে, আমরা বলি আমিন। যাদের ঘরে বিবাহের উপযুক্ত কন্যা সন্তান রয়েছে, উপযুক্ত পাত্র সন্তানের ব্যবস্থা করে দিকে, আমরা বলি আমিন। আল্লাহ পাক প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে শতভাগ আল্লাহ রসুলের আইন বাস্তবায়নের তৌফিক দান করে, আমরা বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত কওয়ালার জন্য